আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দিনের পথে আল্লাহর রাহে খরচ করতে মন চায় না, অথচ দুনিয়ার কাজে অনেক সময় অযথা অনেক টাকা পয়সা খরচ করে থাকি। আর কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা দিনের পথে আল্লাহর রাহে খরচ করা অসংখ্য গুণিত ফজিলত বর্ণনা করা হয়েছে। অতএব এই বিষয়কে সামনে রেখে আজকে আমরা আলোচনা করব দান করার এবং আল্লাহর প্রতি ইসলামের প্রতি খরচ করার বাস্তবিক একটা ঘটনা, যা হাদিসের কিতাব থেকে নেওয়া। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের পরবর্তী ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দান করার বাস্তবিক ও সত্য একটি হাদিসের ঘটনা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, একদা এক ব্যক্তি কোনো এক গভীর জঙ্গলে ভ্রমণ করিতেছিল। হঠাৎ সে এক মেঘখণ্ড হইতে এক গায়েবী আওয়াজ শুনিতে পাইল, অমুকের বাগিচায় পানি দাও। এই আওয়াজের সঙ্গে সঙ্গে এক খণ্ড মেঘ বাগিচার উপর আসিয়া পৌঁছিল। প্রবল বৃষ্টিপাতে বাগান প্লাবিত হইয়া গেল। পানির স্রোত একটি নালা দিয়ে বাহির চলিল। ওই লোকটি পানির স্রোত অনুসরণ করিয়া চলিল। কিছু দূর গিয়া দেখিল, একটি লোক কোদাল দ্বারা ক্ষেতের আইল বাঁধিয়া ওই পানি তাহার বাগিচায় আটকাইতেছে। লোকটি বাগিচাওয়ালাকে জিজ্ঞাসা করিল, ভাই, আপনার নাম কি? বাগিচাওয়ালা সেই নামই বলিল যাহা সে মেঘের মধ্যে হইতে শুনিয়াছিল। অতঃপর বাগিচাওয়ালা লোকটিকে জিজ্ঞাসা করিল, ভাই, আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন কেন? লোকটি বলিল, যে মেঘের এই পানি উহার মধ্যে হইতে একটি আওয়াজ শুনিয়াছি, আপনার নাম লইয়া বলিয়াছে, অমুকের বাগিচায় পানি দাও। আচ্ছা, আপনি বলুন তো, আপনি কি আমল করেন? আপনি কি করিয়া আল্লাহর এত পেয়ারা হইলেন? বাগিচাওয়ালা বলিল, ইহা তো বলার কথা নয়, কারণ আল্লাহর ওয়াস্তে কাজ করা ভালো নহে। শুধু আপনার অনুরোধ রক্ষার্থে বলিতেছি, এই বাগিচায় যাহা কিছু ফসল উৎপন্ন হয়, যাহা 3 ভাগ করি, 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করি, 1 ভাগ নিজের বাল বাচ্চা সহ ভোগ করি, আর 1 ভাগ বাগিচার উন্নতি কল্পে ব্যয় করি। আমরা এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করবো কিভাবে? যেমন ধরুন, আল্লাহ পাকের কি রহমত যে খাঁটিভাবে আল্লাহর ফরমাবরদারি করে তাহার যাবতীয় কার্য আল্লাহর গায়েব হইতে সাহায্য করিয়া এমন সুন্দররূপে সমাধা করিয়া দেন যে সে জানিতেও পারে না। উপরোক্ত ঘটনাটি ইহার জ্বলন্ত প্রমাণ। সত্যিই বলা হইয়াছে যে আল্লাহর হয়, আল্লাহ তাহার হইয়া যায়। ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আল্লাহর রাহে খরচ করতে উদ্বুদ্ধ করার সুফল ও বাস্তবিক এবং সত্য একটি হাদিসের ঘটনা থেকে দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমাদের পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।